আপনি একটা বিশাল সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন। ঢেউ আসছে, যাচ্ছে, কিন্তু হঠাৎ কিছু ঢেউ অন্যগুলোর চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী, যেন কেউ অদৃশ্যভাবে সেগুলোকে ঠেলে দিচ্ছে। ফরেক্স মার্কেট ঠিক এমনই। এখানে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়, আর এই বিশাল ঢেউগুলো তৈরি করে কিছু নির্দিষ্ট শক্তিশালী খেলোয়াড়, যাদের আমরা বলি স্মার্ট মানি। কিন্তু প্রশ্ন হলো, এই স্মার্ট মানি কনসেপ্ট আসলে কি? তারা কিভাবে মার্কেট চালায়, আর একজন সাধারণ ট্রেডার কি সত্যি তাদের পেছনে হেঁটে লাভ করতে পারে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে সেই রহস্য উন্মোচন করব, একদম সহজ ভাষায়, যেন আপনি শুধু বুঝতেই না পারেন, বরং অনুভব করতে পারেন মার্কেটের ভেতরের খেলা। ফরেক্স ট্রেডিং শুরু করলে আমরা বেশিরভাগ সময় দেখি মানুষ ইন্ডিকেটর ব্যবহার করছে, মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি এসব দেখে ট্রেড নিচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি খেয়াল করেছেন? অনেক সময় সব ইন্ডিকেটর ঠিক সিগন্যাল দেয়, তারপরেও ট্রেড লস হয়। কেন হয়? কারণ মার্কেট ইন্ডিকেটর দিয়ে চলে না, মার্কেট চলে লিকুইডিটি আর বড় টাকার দ্বারা। আর এখানেই আসে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি বলতে আসলে বোঝায় বড় বড় প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা একসাথে এত বড় পরিমাণে ট্রেড করে যে তারা চাইলে মার্কেটের দামকেই প্রভাবিত করতে পারে। ধরুন আপনি $100 দিয়ে ট্রেড করছেন, আর একটি ব্যাংক $100 মিলিয়ন দিয়ে ট্রেড করছে। কার প্রভাব বেশি হবে? অবশ্যই ব্যাংকের। এই বড় খেলোয়াড়রাই হল স্মার্ট মানি। এখন প্রশ্ন হল, তারা কিভাবে ট্রেড করে? তারা কি আমাদের মতো ইন্ডিকেটর দেখে বাই সেল করে? না, তারা করে একদম ভিন্নভাবে। তারা খোঁজে লিকুইডিটি, অর্থাৎ কোথায় বেশি অর্ডার জমে আছে। কারণ বড় অর্ডার এক্সিকিউট করতে হলে তাদের দরকার বিপরীত দিকের অর্ডার। যেমন তারা যদি বাই করতে চায়, তাহলে তাদের দরকার সেল অর্ডার। আর এই সেল অর্ডার সাধারণত থাকে রিটেল ট্রেডারদের স্টপ লসের জায়গায়। এখানেই শুরু হয় স্মার্ট মানি কনসেপ্টের আসল খেলা। ধরুন অনেক রিটেল ট্রেডার একটা সাপোর্ট লেভেল দেখে বাই নিয়েছে, আর তাদের স্টপ লস রেখেছে একটু নিচে। স্মার্ট মানি এটা জানে, তারা ইচ্ছে করে প্রাইস একটু নিচে নামায়, সেই স্টপ লসগুলো হিট করে লিকুইডিটি নেয়, তারপর হঠাৎ প্রাইস উপরে নিয়ে যায়। আর রিটেল ট্রেডার ভাবে, আরে আমি তো ঠিকই ছিলাম, কিন্তু স্টপ লস খেয়ে গেলাম। আসলে এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা পরিকল্পিত মুভ। স্মার্ট মানি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট কিভাবে হায়ার হাই, হায়ার লো বা লোয়ার লো, হায়ার হাই তৈরি করছে। যখন স্মার্ট মানি মার্কেটে প্রবেশ করে, তখন তারা স্ট্রাকচার ব্রেক করে, যাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস। এই বিওএস হল একটা সংকেত যে বড় খেলোয়াড়রা দিক পরিবর্তন করেছে। এরপর আসে অর্ডার ব্লক। এটা হলো সেই জায়গা যেখানে স্মার্ট মানি তাদের বড় অর্ডার রেখেছিল। সাধারণত প্রাইস যখন একটা বড় মুভ দেয়, তার আগে একটা ছোট কনসোলিডেশন হয়। সেই কনসোলিডেশনের জায়গাটাই হয় অর্ডার ব্লক। স্মার্ট মানি পরে আবার সেই জায়গায় ফিরে আসে, কারণ সেখানেই তাদের অসম্পূর্ণ অর্ডার থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো লিকুইডিটি গ্র্যাব। এটা হলো সেই মুহূর্ত যখন প্রাইস হঠাৎ করে কোনো হাই বা লো ব্রেক করে, কিন্তু তারপর দ্রুত উল্টো দিকে চলে যায়। এটা আসলে স্টপ লস হান্ট। স্মার্ট মানি এইভাবে মার্কেট থেকে লিকুইডিটি সংগ্রহ করে। এখন একটা বাস্তব সিনারিও কল্পনা করুন। মার্কেট অনেক দিন ধরে নিচের দিকে যাচ্ছে, সবাই ভাবছে এখন সেল করাই ঠিক। হঠাৎ করে প্রাইস একটু উপরে ওঠে, সবাই ভাবে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বাই নেয়। কিন্তু স্মার্ট মানি তখনই সেল শুরু করে, আর প্রাইস আবার নিচে পড়ে যায়। যারা নতুন বাই নিয়েছিল তারা লস খায়। এই পুরো ঘটনাটাই স্মার্ট মানি ম্যানিপুলেশন। স্মার্ট মানি কনসেপ্ট আমাদের শেখায় যেন আমরা ইন্ডিকেটরের পেছনে না দৌড়ে বরং প্রাইস অ্যাকশন বুঝি, মার্কেট স্ট্রাকচার দেখি, কোথায় লিকুইডিটি আছে সেটা বুঝি। কারণ স্মার্ট মানি সবসময় লিকুইডিটির দিকে যায়। তারা যেখানে বেশি টাকা পাবে সেখানেই যাবে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। এটা হলো প্রাইসের এমন একটা জায়গা যেখানে খুব দ্রুত মুভ হয়েছে, ফলে কিছু ইমব্যালেন্স তৈরি হয়েছে। স্মার্ট মানি সাধারণত পরে সেই গ্যাপ ফিল করতে আসে, তাই এই জায়গাগুলো অনেক সময় এন্ট্রির জন্য গুরুত্বপূর্ণ হয়। আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে, কারণ এখানে সব সময় ট্রেড পাওয়া যায় না। আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার হওয়ার জন্য, লিকুইডিটি গ্র্যাব হওয়ার জন্য, তারপর কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে হবে। এখন একটা সত্যি কথা বলি, স্মার্ট মানি কনসেপ্ট কোনো জাদু না। এটা আপনাকে 100% উইন রেট দেবে না, কিন্তু এটা আপনাকে মার্কেটের বাস্তব চিত্র বুঝতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন কেন প্রাইস হঠাৎ করে ঘুরে যায়, কেন স্টপ লস হিট হয়, কেন ইন্ডিকেটর ফেল করে।
অনেক নতুন ট্রেডার ভাবে আমি যদি একটা পারফেক্ট স্ট্র্যাটেজি পাই তাহলে আমি সবসময় প্রফিট করব, কিন্তু বাস্তবতা হলো মার্কেট কখনোই পুরোপুরি প্রেডিক্টেবল নয়। স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে সেই ইলিউশন থেকে বের করে আনে আর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একটা সময় ছিল যখন শুধুমাত্র বড় প্রতিষ্ঠানই এই ধরনের তথ্য বুঝতে পারত, কিন্তু এখন ইন্টারনেটের কারণে আমরা সাধারণ ট্রেডাররাও এই জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু সমস্যা হলো অনেকেই শুধু সারফেস লেভেল দেখে, গভীরে যায় না, আর তাই তারা ব্যর্থ হয়। আপনি যদি সত্যি স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চান তাহলে আপনাকে চার্টের সাথে সময় কাটাতে হবে, প্রতিদিন প্রাইস মুভমেন্ট অবজার্ভ করতে হবে, বুঝতে হবে কোথায় লিকুইডিটি, কোথায় ম্যানিপুলেশন, কোথায় রিয়েল মুভ। সবশেষে একটা কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেট কোনো যুদ্ধক্ষেত্র না যেখানে আপনাকে স্মার্ট মানির বিরুদ্ধে লড়তে হবে, বরং এটা একটা খেলা যেখানে আপনাকে তাদের সাথে চলতে হবে। আপনি যদি তাদের চিনতে পারেন, তাদের মুভ বুঝতে পারেন, তাহলে আপনি তাদের সাথে প্রফিট করতে পারবেন। আজকের এই যাত্রায় আমরা দেখলাম স্মার্ট মানি কনসেপ্ট আসলে কি, কিভাবে বড় খেলোয়াড়রা মার্কেট চালায়, আর কিভাবে একজন সাধারণ ট্রেডার সেই রহস্য বুঝে নিজের পথ তৈরি করতে পারে। এটা শুধু একটা স্ট্র্যাটেজি না, এটা একটা মাইন্ডসেট, একটা দৃষ্টিভঙ্গি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তাই পরের বার যখন আপনি চার্ট খুলবেন, শুধু ক্যান্ডেল না দেখে ভাবুন এর পেছনে কে আছে, কে এই মুভ তৈরি করছে, কোথায় লিকুইডিটি লুকানো আছে। তখনই আপনি বুঝতে শুরু করবেন মার্কেট আসলে কিভাবে কাজ করে। আর যদি আপনি এই রহস্যের আরও গভীরে যেতে চান, যদি আপনি সত্যি স্মার্ট মানির ভাষা শিখতে চান, তাহলে এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এটাই শুধু শুরু। কারণ মার্কেটের এই অদৃশ্য খেলোয়াড়দের গল্প যতই জানবেন, ততই নতুন নতুন দরজা খুলে যাবে আপনার সামনে। আর হয়তো একদিন আপনিও হয়ে যাবেন সেই স্মার্ট ট্রেডার যে আর ভিড়ের অংশ না, বরং ভিড়কে বুঝে নিজের পথ তৈরি করে।